দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন। আজ আপনাদের সামনে আরেকটি সুন্দর টপিকস নিয়ে উপস্থিত হলাম। দেখুন, টপিকসটি হলো এরকম যে আমরা প্রতিনিয়ত যখনই বিভিন্ন কাউন্সিলরের কথা, বিভিন্ন ডক্টরের কথা, বিভিন্ন হুজুরের কথা, যারা ওয়াজ নসিহত করেন, ধর্ম নিয়ে কথা বলেন, সমাজ নিয়ে কথা বলেন, রাষ্ট্র নিয়ে কথা বলেন, ইসলাম নিয়ে কথা বলেন, তাদের কথার বিভিন্ন স্টাইলের উপর ভিত্তি করে আজ আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। দেখুন, একজন হুজুর যখন বয়ান করেন, উনি একটা কম্পারেটিভলি, যেহেতু ওয়াজটা মানুষের জন্য, সে মানুষটা আমরা কারা? আমরা পুরুষ, আমরা মহিলা, বা যারা আমাদের বাবা মা, আমাদের চাচা চাচি, বা আমাদের দাদা দাদি, বা আমাদের বিভিন্ন রকমের আত্মীয় স্বজন যারা পুরুষও রয়েছেন এবং যারা মহিলাও রয়েছেন। দেখেন, হুজুরা যখন মহিলার ওয়াজ করেন তখন মহিলাদেরকে খুবই আনন্দিত করার জন্য এবং তাদেরকে আকৃষ্ট করার জন্য এবং মহিলাদের রিভিউ পাওয়ার জন্য শুধু মহিলাদের পক্ষে এমনভাবে সাজিয়ে সাজিয়ে কথা বলেন। এটা আসলে ওয়াজ নসিহত নয়, এটা হলো মহিলাদেরকে আকৃষ্ট করে তাদের রিভিউ পাওয়া। যেমন দেখেন, পুরুষ এবং মহিলা, চাচা চাচি, মা বাবা, দাদা দাদি, ফুফা ফুফু, বিভিন্ন আত্মীয় স্বজন, প্রত্যেকটা অংশেই স্বামী স্ত্রী বলেন, এবং এখানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটি আছে। অর্থাৎ আপনি যখন ওয়াচ করবেন, যেমন একজন নারী যখন একজন পুরুষের সঙ্গে ঘর সংসার করবেন, অথবা আমার চাচি চাচার সাথে করবেন, ফুফা ফুফুর সঙ্গে করবেন, ফুফুর মিসবিহেভিয়ার কন্টিনিউসলি যদি ফুফার প্রতি থাকে, আর ফুফা হয়তো ভদ্রচিত মানুষ, ভালো মানুষ, উনি হয়তো অনেক সময় ধৈর্য ধারণ করবেন, চুপ থাকবেন, ফুফুর বিভিন্ন সমস্যা উনি অবজার্ভ করবেন, তদ্রূপ খালার প্রবলেমগুলোও খালু হয়তো অবজার্ভ করবেন। কিন্তু যারা ভালো মানুষ, যেমন ভদ্র মহিলা যিনি, উনিও শালীনতা বজায় রাখবেন, আর যিনি ভদ্র পুরুষ উনিও শালীনতা বজায় রাখবেন। একটা পর্যায়ে দেখা যায় পুরুষ যখন অ্যাগ্রেসিভ হয়, পাগলামি করে, তার খারাপ আচরণ প্রদর্শন করতে শুরু করে, কোনো কারণেই হোক বা কোনো রকমের প্রবলেমে আবদ্ধ হয়ে বা কোনো পরিস্থিতির কারণে, তখন একজন স্ত্রী পাশে গিয়ে তাকে সেই জিনিসটাকে বুঝিয়ে বলা, অথবা কুল হয়ে তার রেসপন্স করা, অথবা দূরত্ব বজায় রাখা, অথবা তার সামনে না আসা। একটা পর্যায়ে দেখা যাবে সেই ক্ষেত্রে পুরুষ যদি না থেমে যান, আবার স্ত্রী যখন অনেক চিৎকার করছেন, অনেক পাগলামি করছেন, বা অনেক উত্তেজিত হচ্ছেন, তদ্রূপ একজন পুরুষ তার সঙ্গী, তিনি যেই হন না কেন, উনি যখন ওনাকে নিয়ন্ত্রণ করবেন, তখনই দেখা যাবে যে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। কিন্তু উভয়ে যখন উত্তেজিত হবেন, উভয়কে ছাড় দিবেন না, তখনই একটা ঘোলাটে পরিবেশ তৈরি হবে। তো হুজুরদের উচিত দুইটা জিনিসকে পাশাপাশি রেখে ব্যাখ্যা করা। তদ্রূপ যারা বলেন পুরুষ নার্সিসিস্ট, মহিলারা নার্সিসিস্ট, বা ও প্রবলেমে আছে, সে প্রবলেম, আপনি দুইটা কম্পারেটিভলি উপস্থাপন করুন। আর যারা কাউন্সিলর, তারাও দুটো ব্যক্তির বিষয়টাকে সমন্বয় করে আপনি উপস্থাপন করুন, যেন কেউ কোনো পুরুষ যেন কোনো মহিলাকে তার পুরুষকে মোটিভেটেড করে যে পয়েন্টগুলো উপস্থাপন করেছেন, সেগুলো যেন কোনো ভদ্র মহিলাকে প্রেরণ করতে না পারেন। আবার কোনো ভদ্র মহিলাকে খুশি করার জন্য আপনি যে ওয়াজটা করেছেন বা আপনি যে কাউন্সিলিং করেছেন, সেটা যেন কোনো পুরুষকে পাঠাতে না পারেন। দুটো জিনিসকে কম্পারেটিভলি উপস্থাপন করে সুন্দর করে, কার ভুল কী হতে পারে, কে কী করলে কী হতে পারে, কে কী করলে উভয়ের প্রবলেমটা সমাধানযোগ্য, তখনই দেখবেন যে একটি সুন্দর ওয়ে তৈরি হবে। তখন আপনারা হয়তো ভাবতে পারেন আপনি নারীকুলের রিভিউ পাবেন, এই জন্য নারীর পক্ষে কথা বলছেন, পুরুষের পক্ষে রিভিউ পাবেন, পুরুষের পক্ষে কথা বলবেন। উভয় পক্ষকে আপনি ইন্ডিভিজুয়ালি খুশি করতে চাইলে সেই খুশি করা সম্ভব, বাট সমাধানের জন্য দুটো পক্ষকে কম্পারেটিভলি একটা স্ট্যান্ডার্ড ওয়েতে যখন আপনি ব্যাখ্যা প্রদর্শন করবেন, যুক্তি তুলে ধরবেন,
আমি সেটা একজন ডক্টর বলেন, একজন কাউন্সিলর বলেন, একজন হুজুর বলেন, যারা ইসলামিক চিন্তা চেতনায় সমাজকে নিয়ন্ত্রণ করতে চান, সব পরিবেশ বা পরিবারকে নিয়ন্ত্রণ করতে চান, রাষ্ট্রকে ভালো মেসেজ দিতে চান, তাদের উচিত হবে দুটো দিককে একত্রে মেমোরিতে রেখে বিবেচনার মাধ্যমে সুন্দরভাবে যুক্তি প্রদর্শন করে একটি সমাধান দেওয়া। আর কি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।